হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার সম্পর্কে জানবো। এগুলো দিয়ে আপনারা মার্কেট কন্টিনিউশন এবং মার্কেট রিভার্সাল এই দুইটা জিনিস হচ্ছে নাকি মার্কেটে এটা বুঝতে পারবেন। ব্রেক অফ স্ট্রাকচার হওয়া মানে মার্কেট কন্টিনিউশন, মানে মার্কেটের ট্রেন্ড কন্টিনিউশন হচ্ছে। আর যখনই চেঞ্জ অফ ক্যারেক্টার বা চক হবে তখনই বুঝবেন যে মার্কেটটা রিভার্সাল নেবে। যদি মার্কেট আপ ট্রেন্ড থাকে তাহলে ডাউন ট্রেন্ড হবে, যদি মার্কেট ডাউন ট্রেন্ড থাকে তাহলে আপ ট্রেন্ড হবে। এই ব্রেক অফ স্ট্রাকচার, চেঞ্জ অফ ক্যারেক্টার এই জিনিসগুলো কোথায় হয় সেটা আমরা দেখবো। যখন এই যে আপনারা তো অবশ্যই হায়ার হাই হায়ার লো মার্ক করা অলরেডি শিখে গেছেন। হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই, আশা করি এগুলো মার্ক করা আপনারা শিখে গেছেন। তো এই যে হায়ার হাইয়ের হায়ার লোর এই যে এই জিনিসটাকে বলে আপনার ইম্পালস, আর এই জিনিসটাকে আপনার বলে কারেকশন, বা এই জিনিসটাকে আপনারা মোমেন্টামও বলতে পারেন, আর এই জিনিসটাকে আপনারা রিট্রেসমেন্টও বলতে পারেন। তো এই বড় একটা ইম্পালস মুভ হওয়ার পর যখন রিট্রেসমেন্ট বা কারেকশন নেয় মার্কেট, তখন তো হায়ার হাই হায়ার লো এগুলো মার্ক করেন, এবং দেন যখন এই হায়ার হাইটাকে আবার যখন মার্কেট ব্রেক করে, যখন এই হায়ার হাইটাকে মার্কেট যখন ব্রেক করে, তখন নতুন হায়ার হাই যখন বানায় তখন আমরা এটাকে বস ধরবো। কারণ স্ট্রাকচারটা এই যে স্ট্রাকচারটা এটা ব্রেক হয়েছে, ব্রেক অফ স্ট্রাকচার। এই হায়ার হাই যে একটা স্ট্রাকচার ছিল সেটা ব্রেক হয়েছে, তাই এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলা হয়। দেন আবার যখন সেম কাজটা করবে উপরের দিকে, এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলবো আবার। বাট যখন এই নিচের হায়ার লোটাকে মার্কেটে যে এখন আর উপরে না গিয়ে নিচের হায়ার লোকে ব্রেক করছে, দেন এটা হলো কি চেঞ্জ অফ ক্যারেক্টার হইলো। মার্কেটের ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল। এখন মার্কেট এতক্ষণ মার্কেট আপ ট্রেন্ড ছিল, এখন মার্কেট ডাউন ট্রেন্ড হয়ে যাবে। চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পর মার্কেটে নতুন লোয়ার লো তৈরি হইলো, দেন লোয়ার হাই, দেন লোয়ার লো। যখন এই যে এই লোয়ার লোটা ব্রেক হইলো তখন এটাকে আমরা বস বলবো, ব্রেক অফ স্ট্রাকচার। আবার সেম যখন লোয়ার হাই বানায় আবার লোয়ার লো ব্রেক করবে তখন আবার এটাকে ব্রেক অফ স্ট্রাকচার বলবো, বস। তো এগুলো আমরা মার্কেটে খুঁজে বার করা লাগবে, তারপরে আমরা বুঝতে পারবো যে মার্কেট কিভাবে কাজ করে, বস চক কিভাবে মার্কেটে আমরা বসাবো, আর এগুলোতে ট্রেড নিব কিভাবে আমি সেটাও দেখে দিব। আর ইনডিউসমেন্টটা আমি নেক্সট ক্লাসে দেখাবো, কারণ ওইটা একটু কঠিন। তো তো আপনারা বুঝতে পারলেন ব্রেক অফ স্ট্রাকচার এটা আপ ট্রেন্ডে পাবেন আর ডাউন ট্রেন্ডে পাবেন। মানে যদি আপ ট্রেন্ড হইতেই থাকে তাহলে ব্রেক অফ স্ট্রাকচার হইতে থাকবে, আর যদি ডাউন ট্রেন্ড হইতে থাকে তাহলে ডাউন ট্রেন্ডে ব্রেক অফ স্ট্রাকচার হইতে থাকবে। আর চেঞ্জ অফ ক্যারেক্টারটা কখন হবে? যখন মার্কেটটা আপ ট্রেন্ড থেকে ডাউন ট্রেন্ড হবে বা ডাউন ট্রেন্ড থেকে আপ ট্রেন্ড হবে তখন। আর চেঞ্জ অফ ক্যারেক্টারটা আপনারা কখন হবে? চেঞ্জ অফ ক্যারেক্টার যখন ধরেন মার্কেট এরকম ছিল, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, হায়ার হাই হায়ার লো, এরকম জানি এরকম ভাবে চলতেছে মার্কেট। বাট একটা সময় কি হলো, হায়ার হাই বানায় হায়ার লো না বানায় ডিরেক্ট এই হায়ার লোর নিচে ক্লোজ করে দিল। এখানে হায়ার লো কোনটা ছিল? এইটা হায়ার লো ছিল। তো এখানে হায়ার লোর নিচে ক্লোজ করে দেওয়া মানে লোয়ার লো। তো এই লোয়ার লো বানানোর পরে মার্কেট যখন আবার নতুন একটা লোয়ার হাই বানায় আবার লোয়ার লো ব্রেক করবে, তখন আপনি বুঝে যাবেন যে এখানে মার্কেটের চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে। যে এই জায়গায় মার্কেটে চেঞ্জ অফ ক্যারেক্টার হয়েছে, এখন আমি ট্রেডে এন্ট্রি নিতে পারি। দেন তখন তখন আপনি ট্রেডে এন্ট্রি নেওয়ার প্ল্যান করবেন। সেম জিনিসটাই নিচের থেকেও, এই যে মার্কেটে লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাই, লোয়ার লো লোয়ার হাইটা বানায় ডিরেক্ট হায়ার হাই বানায় দিছে। এই লোয়ার হাইটা যে ছিল এই লোয়ার হাইটাকে ব্রেক করে মার্কেট ডিরেক্ট হায়ার হাই বানায় দিছে। এটা এখন হায়ার হাই, এটা এখন হায়ার হাই হয়েছে, হায়ার হায়ার পরও হায়ার লো হবে, হায়ার হাই হায়ার লো হায়ার হাই। এরকম ভাবে যখনই প্রথম ব্রেকটা আসবে এটাকে আপনারা চেঞ্জ অফ ক্যারেক্টার বলবেন। দেন পরের গুলো হবে আপনার ব্রেক অফ স্ট্রাকচার। এই যে এইটা ব্রেক অফ স্ট্রাকচার, দেন এইটাও ব্রেক অফ স্ট্রাকচার। বাট প্রথমটা হবে চেঞ্জ অফ ক্যারেক্টার, মানে মার্কেটের ক্যারেক্টার চেঞ্জ হয়ে গেছে। তো এভাবে এইগুলোকে আপনারা মার্কেটে বসাবেন। আমি এখন দেখাই দিচ্ছি আপনাদেরকে। আম, আমি প্রথমে একটা আপ ট্রেন্ডে যাবো। আপ ট্রেন্ড 1 মিনিটের চার্টে গেলাম, গাইটা নেই। এই যে এখানে দেখেন এটা আপ ট্রেন্ড ছিল এই জায়গাটা থেকে। আচ্ছা,
আমি এখান থেকে ধরি, ডাউন ট্রেন্ড ছিল, ডাউন ট্রেন্ড দাগে দাগে এই দেখাই, এই যে ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, দেন কি হইলো, মার্কেট ব্রেক করলো। আপনারা যদি খেয়াল করেন, মার্কেট ব্রেক করছে, এই যে এই জায়গাটাতে মার্কেট ব্রেক করছে, ব্রেক করছে, কিন্তু আমি হিসাবে মার্কেট এই জায়গায় মানে অনেক আগে ব্রেক করে, তাও আমি আপনাদের বোঝার জন্য এই জায়গা থেকে ব্রেক বুঝিলাম, দেন মার্কেট নিচে আসলো, দেন আবার নতুন বস তৈরি করলো। এটা হচ্ছে নতুন বস, ব্রেক অফ স্ট্রাকচার। এটা হচ্ছে ব্রেক অফ, আর এই প্রথমে এটা চেঞ্জ অফ ক্যারেক্টার হয়ে গেছে কিন্তু, দেন ব্রেক অফ স্ট্রাকচার। মার্কেট একটা ট্রেন্ডে ছিল, আপ ট্রেন্ডে ছিল, এই যে হায়ার হাই, হায়ার লো, হায়ার হাই, এই যে হায়ার লোটাকে ব্রেক করে, হায়ার লোটাকে ব্রেক করে নতুন এই লোয়ার লো বানাইছে আপনার, নতুন লোয়ার লো বানাইছে, এই যে এটাকে ব্রেক করে নতুন লোয়ার লো বানাইছে। আর এই জিনিসটি হচ্ছে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার, এই জিনিসটি আপনার কি চেঞ্জ অফ ক্যারেক্টার। দেন চেঞ্জ অফ ক্যারেক্টার হওয়ার পরে যখন মার্কেট একটা নতুন লোয়ার হাই বানাইলো, লোয়ার হাই বানানোর পরে আবার যখন মার্কেট এটাকে ব্রেক করলো, এই যে ব্রেক করছে, তো এখানে হইলো কি আপনার ব্রেক অফ স্ট্রাকচার হইলো, দেন পরের বার হইলো ব্রেক অফ স্ট্রাকচার, দেন ব্রেক অফ স্ট্রাকচার হওয়ার পরে আপনি রেডি হলেন যে আমি ট্রেড নিব, শর্ট ট্রেড। এখন সেটা কখন নেবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে, আপনি ট্রেড সেট আপের উপর ডিপেন্ড করে। যেমন আপনি দেখলেন যে মার্কেট এই জায়গাটা থেকে রিজেকশন খাচ্ছে, কি রিজেকশন, বায়াররা প্রেসার দিতেছে, যে এই ক্যান্ডেলটা দেখেন ডোজি নিচ থেকে রিজেকশন খাইতেছে, বেশিরভাগ ক্যান্ডেলের নিচের দিক থেকে রিজেকশন, দেন একটা সেলার এঙ্গেলফিং ক্যান্ডেল আসলো, দেন আপনি এখান থেকে এন্ট্রি নিতে পারতেন, বাট প্রিভিয়াস আপনি দেখতেছেন যে ভালো বাইং প্রেসার আছে, আপনি ওয়েট করবেন যে দেখি আমি আরো কিছুক্ষণ দেখি, আমার তো পজিশন অনেক বড় পজিশন পড়ে আছে নিচের দিকে, আমার তো রিস্ক নেওয়ার দরকার নেই। দেন আপনি দেখলেন যে মার্কেটে আবার দুই ক্যান্ডেল পর বায়ারটা এগ্রেসিভ হইতাছে, এবং যেই জোনটা থেকে আমাদের লোয়ার হাই ছিল, সেই জোনটা থেকে আবার সেলাররা প্রেসার দিতেছে, সেলাররা প্রেসার দেওয়ার পরে মার্কেটে একটা মানে সাইডওয়েজ ভাইব ক্রিয়েট হয়েছে, এই যে সাইডওয়েজ অনেকক্ষণ ছিল, দেন যখনই সাইডওয়েজটা থেকে মার্কেট ব্রেক করে, এই যে যখনই এই সাইডওয়েজটা থেকে এই যে ক্যান্ডেলের উইক গুলো ছিল, এই উইক গুলোরে এখানে বডি দিয়ে ক্লোজ দিছে, তখনই আপনি এন্ট্রি নেবেন। যে উইক গুলোরে বডি দিয়ে ক্লোজ দিছে তখনই আপনি ওই এন্ট্রি নেবেন, এবং আপনার টেক প্রফিটটা দিবেন উপরের এই যে ক্যান্ডেল গুলো ছিল ওই ক্যান্ডেল গুলোর উইকের উপরে, এবং আপনার এসএল দিবেন উপরের ক্যান্ডেলের উইকের উপরে, এবং টেক প্রফিট দিবেন আপনি 1:2, 1:2.5 এরকম। এই যে 1:2.5 আর হিট করছে খুব সহজভাবে, ডিরেক্ট হিট করছে। তো আপনার এটা আপনার ট্রেড সেট আপের উপর নির্ভর করে, আপনি সেম জায়গা থেকে সেম দিকেই, মানে আমিও ডাউনে ট্রেড নেব, আপনিও ডাউনে ট্রেড নেবেন সেম সময়, কিন্তু আপনারটা প্রফিট হবে, আমারটা লস হবে, বা আমারটা প্রফিট হবে, আপনারটা লস হবে, বা আমাদের দুজনেরটাই লস হবে, অন্য একজনেরটা প্রফিট হবে। এটার কারণ হচ্ছে ট্রেড সেট আপ, সবকিছুই ট্রেড সেট আপের উপর নির্ভর করে, কার ট্রেড সেট আপ কেমন, কে কয়টা কনফার্মেশন পাওয়ার পরে ট্রেড নেয়, এগুলো সব ওই ট্রেড সেট আপের উপর নির্ভর করে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, ব্রেক অফ স্ট্রাকচার এবং চেঞ্জ অফ ক্যারেক্টার দেখে দিলাম। নেক্সট ভিডিওতে আমরা ইন্ডোসমেন্ট সম্পর্কে জানবো। আল্লাহ হাফিজ।